নিউটনের থার্ড ল। বিজ্ঞানী নিউটন আমাদের গতির কে 3টে সূত্র দিয়েছে, তার মধ্যে তৃতীয় নাম্বার সূত্র হচ্ছে উনি বলছে কি বলছে যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, অর্থাৎ হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা তো আমরা বইয়ে পড়লাম। এখন এটাকে আমরা বাস্তবে কিভাবে ফিল করতে পারি আমরা এই যে জিনিসটার সাহায্যে দেখব। সবাই লক্ষ্য করো, এদিকে দেখাও, যে এখান থেকে যদি আমরা একটা বলকে টেনে ছেড়ে দিই, আচ্ছা দেখো একটাকে এইভাবে আমি ছেড়ে দিলাম, তোমরা কি লক্ষ্য করলা? দেখলা যে এদিক থেকে একটা বল কি সেপারেট হয়ে যাচ্ছে না? আচ্ছা, যদি আমরা দুইটা বল এদিকে টেনে ছেড়ে দিই তাহলে কি দেখলা তোমরা বলো? যে দুইটা বল সরে যাচ্ছে। এর অর্থ আমি দুইটা বলকে দিয়ে আমি কি করলাম, বল প্রয়োগ করলাম, দুইটা বল সরে যাচ্ছে, তার মানে কি সমানভাবে সরে যাচ্ছে। আচ্ছা, এখন তোমরা বলো তো দেখি যে এখন এই 3টা বল যদি আমি টেনে ছেড়ে দিই, ওখানে কিন্তু 3টা বল নাই, কয়টা আছে? 2টা আছে। এই 2টা থাকার কারণে কি হবে দেখো, ছেড়ে দিলাম কি হলো, 3টাই কিন্তু চলে গেছে, দেখছো 3টাই চলে গেছে। এতে বোঝা যায় কি যে আমি 3টা বল দ্বারা ওখানে কি করলাম, ফোর্স করলাম, মানে বল প্রয়োগ করলাম, ওখান থেকে 3টাই কি করলো, ওই বলটাকে সরিয়ে দিল। এই 3টা বলের থেকে দেখো এখন যদি আমি 4টা দিই তাহলে কয়টা যাবে? 4টাই চলে যাবে, কিন্তু বল তো একটা আছে, তো 4টার বল আর একটা বল সমান না, কিন্তু এই বলটাই কি হবে যে ওই 3টা বলকে ঠিক আছে, এই যে দেখো 4টা বল চলে গেছে, দেখছো। তার মানে আমরা বলতে পারি যে আমরা যে বলটা প্রয়োগ করছি ওই বলটাই কি ওখান থেকে পরবর্তী বলগুলোর মধ্যে কি হচ্ছে, ভাগ হয়ে গেছে। বুঝতে পারছো কথাটা? তাহলে কি আমরা নিউটনের কি তৃতীয় সূত্র পড়লাম? তৃতীয় সূত্র কি বলছিল যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন মনে করো যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো আমি কি করছি, এই যে মাটির উপরে, ঠিক আছে, কি করছি, একটা বল প্রয়োগ করতেছি, পৃথিবী কি করতেছে আমাকে আমরা যদি বালির উপরে যে বলটা প্রয়োগ করি সেখানে কি করে সেই বিপরীত বলটা একটু কি হয়, কম হয়ে যায়, এই জন্য কি পা ডেবে যায়। ডেবে যাওয়ার মানে কি করতে পারি না, আমরা ঠিক মতো হাঁটতে পারি না। সবার মনে থাকবে তো যে নিউটনের তৃতীয় সূত্রটা আমাদের সবসময় কি মনে রাখতে হবে? তৃতীয় নয়, 3টা সূত্রই মনে রাখতে হবে, কারণ আমরা সায়েন্সে পড়ি। একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যে কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে যে আসছে কি নিউটনের গতির সূত্র 3টা বলো। আমরা যদি না পারি তাহলে কি লজ্জা পাবো না? অবশ্যই আমাদের কি করতে হবে, যেন বলতে পারি। সবাই বলো তো দেখি তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং গুড, মনে থাকবে তো সবার?